তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন উঠে কাজবাজ করে নিয়েছি, মুখটা ধুয়েছি, দেখে বুঝতেই পারছো। তো সব কাজবাজ হয়ে গেছে। বাবা গরম লাগছে বলে মুখটা ধুলাম, চান করবো। তো ভাবলাম ভিডিওটা আগে শুরু করে নিই। বিছানা গুছালাম, সব কিছু হলো। আর আজকে ইলিশ মাছ হচ্ছে। তো চলো আগে চানটা করে নিই, বললাম আবার। তো চলো চানটা করে নিই, নাহলে আবার ভুলে যাব। তো ওই জন্য আগে ভিডিওটা শুরু করে নিলাম। আর ও তো নেই। আর বাবা, তো চলো, আমি হাঁপিয়ে আছি কথা বলতে বলতে। তো চলো চানটা করে পুজোটা করে নিই, তাড়াতাড়ি করে বেলা হয়ে গেছে। তো তারপরে ভাত ডাল সব নিয়ে আসবো। ইলিশ মাছ হচ্ছে আর পুঁই মিঠুলি হচ্ছে মনে হয়। তো চলো চানটা করে নিই। তো দুপুরবেলা এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো 2টো বাজতে যায় আর রান্না হয়ে গেছে। তো দেখো আজকে কী রান্না হয়েছে। আজকে আমার ফেভারিট রান্না হয়েছে। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর এটা হচ্ছে পুঁই মিচুলি আর আলু দিয়ে কাইকে করে তরকারি করেছে মা। আর এখানে আছে শুধু ডাল, বাপড়ে ডাল, এটা তো ভাত। তো চলো এটা ঢেকে দিই আগে, নাহলে আবার এখানে ভালো তো সব বিড়ালগুলো দেবে একদম, খাবার পুরো একদম বন্ধ হয়ে যাবে। তো চলো এটা ঢেকে দিই। আর রোজ রোজ ও এখনও আসেনি, খাওয়া দাওয়া হয়নি, চা খাওয়া হয়নি, সকালে কিছু খাওয়া হয়নি। কালকে যে চাটনি বানিয়েছিলাম, তো চাটনিটা দেখানো হয়নি কালকে, কারণ কাল রাতে ভিডিও শেষ করতেও ভুলে গেছি আমি। তো তো যে চাটনিটা বানিয়েছিলাম, এটা রেখে দিয়েছিলাম, কী বলে ওটাকে, আমসত্ত্ব হাফ রেখেছিলাম। তো এখন ওইটা খেয়ে একটু জল খেলাম। আর ও তো কিছু খাইনি সকাল থেকে। তো চলো আসুক, তারপরে ভাত খাওয়া হবে। একবার ভাত খেয়ে নেবো, 2টো বাজতে যায়। তো আসলে ভাত খাবো। আর পুজো ওইদিকে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে পুজো দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নেবো। কী মেনু হয়েছে তো দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া আসলে ও আসে একটুখানির জন্য, আসে খায় দায়, তারপরে আবার চলে যায়। তো ওই জন্য তাড়াহুড়ো করে খেতে গিয়ে ভিডিও আর করা হয় না। তো ওই জন্য এখন কদিন এত চাপ বেড়ে গেছে যে ভিডিও করা হচ্ছে না খাওয়ার সময়। দুবেলায় কালকে রাত্রে খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে পারিনি। তো কী করা যাবে, ওই জন্য আজকে এখন আগেই দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। তো চলো একটু পরে ও আসবে, খাওয়া দাওয়া করবো। আর বিকেলবেলা আজকে দেখা যাক কী করা যায়। আর কদিন ধরে ওকে বলছি ঘুরতে নিয়ে যেতে, তো দেখা যাক করে। অনেক দিন হয়ে গেল কোথাও যায়নি। আর ওই বাড়িতে যেতে পারি, ওকে তো বললাম যে শীতলা পুজোর সময় যাবো। আমাদের ওখানে শীতলা পুজো হয় খুব বড় করে। তো ওটা হচ্ছে এই মার্চ মাসের 28 তারিখ। তো ওখানে আমাদের ওই যে পুজোটা হয় না, ওই পুজোটার সময় এমন কেউ নেই যে মানে যে যার যেখানেই বিয়ে হয়ে যাক, সে ওই পুজোটার সময় আসেই পাড়ার মধ্যে, আমাদের পাড়াতে। তো অনেক কেউ আসে, অনেক বাড়িতে অনেক লোকজন আসে। তো আমাদের বাড়িতেও আমার মামির আসার কথা আছে, মামি, আমার ভাই বোন আছে, মামার ছেলে মেয়ে, তো ওদের আসার কথা আছে। তো দেখা যাক ওরা আসে নাকি। আমি তো ওকে বলছিলাম যে, একবার বলেছি যে এরকম পুজো আছে, ওই টাইমে যাবো। তো দেখা যাক কী করা যায়, কী করে। 28 তারিখে পুজোটা। তো গেলে তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। আর এই কদিনের মধ্যে ভাবছি একটু কোথাও ঘুরে আসবো, মানে ওই যেরকম আমরা যাই, টিটাগড়ে যাই, কাঁচরাপাড়ায় যাই, তো ওরকম একটু ঘুরে আসবো। তার কারণ হচ্ছে ঘরে থাকতে ভালো লাগে না। আর ভিডিওতেও কী দেখাবো, রোজ একই জিনিস দেখানো হয়ে যাচ্ছে ভিডিওতে। আর মানে ব্লগ বলতে খালি ওঠো, খাওয়া দাওয়া, ওইসবই দেখিয়ে যাচ্ছি, কোথাও বাইরের কিছু দেখানো হচ্ছে না এই কদিন ধরে। আগে তো তাও যেতাম, দেখানো হতো। তো এখন পুরো বন্ধ হয়ে গেছে। তো গেলে তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, বলছিলাম যাব। তো দেখা যাক কী করে। আর যদি যাই ওই পুজোর সময়, তাহলে ওই পুজোটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওই পুজোটা আমাদের ওখানকার সবথেকে বড় পুজো। তো ওই পুজোটার আগে আবার কালী পুজো হয়। কালী পুজো হলো ওই শনিবার দিনকে। তো চলো গেলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। এখন আপাতত খাওয়া দাওয়াগুলো করি, তারপরে ওকে আবার পরে বলবো। চলো দেখতে থাকো। সন্ধ্যা হয়ে গেছে আর এখন শুয়েছিলাম, শুয়ে ভাবছি কী সন্ধ্যাবেলা টিফিন করব। তো কালকে তো বলেছিলাম চাউমিন করব, কিন্তু করা হয়নি। আর এই জিনিসটা আমি লক্স কাটতে গিয়ে এটা কি কেটে ফেলেছি, দেখো খালি বেরিয়ে যাচ্ছে, আমাকে পাগলি লাগছে পুরো। এটা বড়ও হচ্ছে না। তো দেখো বেরিয়ে যাচ্ছে খালি। আমি কাটতে পারি, এবারে কীভাবে কাটলাম কে জানে, লক্সটা এরকম হয়ে গেল। তো যাই হোক,
তো ভাবলাম কি কালকে বলেছিলাম বানাবো চাউমিন, আর বানানো হয়নি, তো ভাবলাম আজকে বানাই। অল্প করেই মানে অল্পই আছে, আর ডিম তো নেই, শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম এইসব দিয়েই বানাবো। তো চলো সব প্রিপারেশনগুলো করি, ও তো এখন নেই, তো সব করে নিই। চাউমিন বেশি নেই, অল্পই আছে, তো এই অল্পটাকেই করবো। তো চলো প্রিপারেশনগুলো মানে রেডি ফেডি সব করি। তো তো সব কিছু রেডি ফেডি করে আর আমার বানানোও হয়ে গেছে। তো তাড়াহুড়া করে করেছি, কারণ চলে আসতো, ওই জন্য তাড়াতাড়ি করে করেছি, তো ওই জন্য আর করার সময় দেখানো হয়নি। তো দেখো এখানে স্যালাড কেটেছি, শসা আর পেঁয়াজ, আর এইখানে চাউমিনটা এই যে তো বানিয়ে নিয়েছি, আর আলুটা একটু কালো কালো হয়ে গেছে। তো চলো আসুক, তারপরে ওকে খেতে দেবো, আর ও এলেই চা বানাবো, ও বিস্কুট নিয়ে আসবে, আর দুধ তো রয়েছে, তো চা বানাবো। তো চলো ও আসুক, তারপর যখন ওকে খেতে দেবো তখন দেখাবো। তো এখন রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া করবো। একটু আগেই ও একটুখানি পচুরি নিয়ে এসেছিলো, ওই দিয়ে খেয়েছিলাম, তো অল্প খেয়েছিলাম, ওই জন্য তখন আর দেখাইনি। আর এখনও অল্পই খাওয়া দাওয়া হবে। এই যে অনেক দিন পর তোমরা দেখতে পাচ্ছ, আর ডালে চালে সিদ্ধ ভাত হয়েছে, এখানে আমি আলু মাখাচ্ছি, আরে আয়নারে ভাই, আর ওই যে ওখানে ঘিটা ডুবিয়ে দিয়েছি। তো গাইস কালকেও ভিডিও শেষ করতে পারিনি, তাই জন্য এখন শেষ করে দিচ্ছি আমি আজকে মানে কি বলবো, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে